জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেরাজের রাত্রিতে দেখেছেন 7টা আসমানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পয়গম্বরকে থাকার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সুন্দর সুন্দর বালাখানা বানিয়ে দিয়েছেন। ওগো আল্লাহর নবী, আপনার ইন্তেকালের পরে কোন আসমানে আপনি থাকবেন গো পয়গম্বর? ওই আসমানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বালাখানা বানিয়ে দিবে। যদি আপনি কোনো আসমানে থাকতে পছন্দ না করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আরশে আজিমের পাশে জায়গা বানিয়ে দিবেন। ও নবী, তাড়াতাড়ি আমার প্রস্তাবের জবাব দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিয়া যার যার হইয়া কান্দে, ডাক দিয়ে বলে, জিবরাইল, প্রস্তাব নিয়ে আসছো, এত সুন্দর প্রস্তাব, কিন্তু আমার মনের খবর তো তুমি জানো না। ওগো জিবরাইল, তুমি আমার প্রশ্নের আগে জবাব দাও। এ জিবরাইল, আমি নবী যদি আসমানে চলে যাই, আমার উম্মতকে দুনিয়াতে রেখে যদি আমি আসমানে চলে যাই, আমার উম্মত কার কাছে থাকবে? আমি আমার উম্মতকে ইতিম বানাইয়া আমার উম্মতকে দুনিয়াতে অভিভাবকহীন রেখে আমি নবী আসমানেও যাব না, কোনো জায়গায় যাব না। আমি মদিনার নবী মদিনার মাটির নিচে শুয়া শুয়া সেজদায় পড়ে আমার আল্লাহর কাছে আমার উম্মতের জন্য মাপ চাইতে থাকবো। হাদিস শরীফে আল্লাহ রাসূল ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম নবীকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, এখন আদম নবীর খাবার দরকার, রান্না করা দরকার। রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলে দিলেন, ও জিবরাইল, তুমি আমার আদমের জন্য একটু আগুনের ব্যবস্থা করো, রান্নার একটু আয়োজন করার ক্ষেত্রে সাহায্য করো। জিবরাইল, তুমি আমার জাহান্নামের ভিতর থেকে একটা সরিষার দানা পরিমাণ আগুন নিয়া আমার আদমকে দিয়ে আসবা, আমার আদম রান্না করে খাবে সে আগুন দিয়ে। কিন্তু তুমি আদমকে আগুন দেওয়ার আগে এই সরিষার দানা পরিমাণের আগুন মহাসমুদ্রের পানির মধ্যে ধুইবা, ধোঁয়া দিবা। একবার দুইবার না, একটা সরিষার দানা পরিমাণের আগুন নিয়া তুমি মহাসমুদ্রের পানির মধ্যে এই আগুনটা ধোবা, চুবাইয়ে চুবানি দিবা। আচ্ছা, আগুনওয়ালা খড়ি পানির মধ্যে চুবানি দিলে ফাত করে ধোঁয়া বেরো না? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সামান্য আগুনটুকু যখন পানির মধ্যে চুবানি দিয়েছেন, ধোঁয়া বের হয়েছে, ধোঁয়াটুকু সেই জাহান্নামে চলে গেছে। আল্লাহ বলেন, আবার তুমি সেই আগুনটারে চুবানি দাও। এইভাবে করে হযরতে জিবরাইল ওই সামান্য আগুনটুকু মহাসমুদ্রের পানির ভিতরে 99 বার চুবানি দিয়েছেন। 99 বার চুবানি দেওয়ার পরে আল্লাহ বললেন, এবার শেষ চুবানি তুমি সেই আগুনটুকু পানির মধ্যে দিবে। শেষবার যখন হযরতে জিবরাইল ওই আগুনটুকু পানির মধ্যে ছোঁয়াইলেন, শেষবার যে ধোঁয়াটুকু বের হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল, তুমি এই ধোঁয়াটুকু আটকাইবা এবং এই ধোঁয়াটুকু নিয়ে আমার আদমের কাছে নিয়ে দিবা। 100 নম্বর বারে আগুন চুবানি দেওয়ার ফলে যে ধোঁয়াটুকু বের হয়েছে, এই ধোঁয়াটুকু আটকাও আর মূল আগুন তুমি জাহান্নামে পাঠিয়ে দাও। আল্লাহর ফেরেশতা জিবরাইল সেই ধোঁয়াটুকু আটকাইছেন, আর জাহান্নামের মূল আগুন আল্লাহর ফেরেশতা জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল, তুমি এই আগুনটুকু নিয়ে আমার আদমের কাছে দিয়ে আসবা। এই আগুন হলো আদমের জন্য রান্না করার আগুন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তাম দুনিয়াতে যত রকমের আগুন দেখি, যত প্রকারের আগুন আমরা দেখি, এই সবগুলো আগুন হলো জাহান্নাম থেকে আসা সামান্য একটু ধোঁয়া। জাহান্নামের মূল আগুন আল্লাহ দুনিয়ায় পাঠান নাই। জাহান্নামের আগুন পানিতে ধোঁয়ার ফলে যে ধোঁয়াটুকু বের হয়েছে,
ওই ধোঁয়াটুকু দিয়া আল্লাহ তাআলা তামাম দুনিয়ার সমস্ত আগুন বানাইছেন। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। তাহলে দুনিয়ার আগুনের সাথে জাহান্নামের আগুনের কোনো তুলনা আছে? কোনো তুলনা আছে? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে ডাক দিয়ে বললেন, ও জাহান্নামের আগুন, তাহলে এখন তুমি কি করতে চাও? জাহান্নামের আগুন ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার ভিতরের এক পাশের আগুন আরেক পাশের আগুনকে গিলে ফেলতে চায়, মাওলা তুমি কিছু একটা করো গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হুকুম দিলেন, ফাআমারাল্লাহু তাআলা বিন্নাফাসাইন। জাহান্নামকে রব্বুল আলামিন প্রতি বছর 2 বার নিঃশ্বাস ফেলার হুকুম দিলেন। এ জাহান্নাম, তুমি প্রতি বছর 2 বার 2টা নিঃশ্বাস ছাড়বে। নাফাসুন ফিশ শিতাই ওয়া নাফাসুন ফিল হাররি। একটা নিঃশ্বাস ছাড়বে তুমি গরমের দিনে, আর একটা নিঃশ্বাস ছাড়বে তুমি শীতের দিনে। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতেরা রে, তোমরা যে গরমের দিনে প্রচন্ড গরম অনুভব করো, এমন ভয়ঙ্কর গরম, ঘরের ভিতরে এসি ছাড়ছে, ফ্যান জুড়ে দিয়েছে, তারপরেও গরম যায় না, বুঝে নিও জাহান্নাম থেকে নিঃশ্বাস বের হয়ে আসছে। এমন ভয়ঙ্কর গরম, মনে হয় চামড়ার নিচে কেউ আগুন ধরে দিছে, এরকম হয় না? এই রকম মারাত্মক গরম যখন পড়ে, তোমরা বুঝে নিও জাহান্নাম থেকে নিঃশ্বাস বের হয়ে আসছে। সেই জাহান্নাম থেকে নির্গত নিঃশ্বাসের ফলে এমন ভয়ঙ্কর গরম পড়ছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইদা ইস্তাদ্দাতিল হারারাতু ফাআবরিদু বিসলাতিজ যুহরি ফাইন্না শিদ্দাতাল হারারাতি মিন ফাইহি জাহান্নাম। যখন প্রচন্ড গরম পড়বে, জোহরের নামাজটা একটু দেরি করে আদায় করবে, কারণ প্রচন্ড গরম হলো জাহান্নাম থেকে নির্গত নিঃশ্বাস। ওই সময় তোমরা জোহরের নামাজ পড়বে না, একটু সময় নিয়ে তারপরে পড়বে। আবার শীতের দিনে ভয়ঙ্কর শীত পড়ে, এমন শীত হাত বের করা যায় না, পা বের করা যায় না, লেপ গায়ে দিয়েছেন, কম্বল গায়ে দিয়েছেন, তাও শীত ছাড়ে না। আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা রে, বুঝে নিও জাহান্নাম থেকে নিঃশ্বাস বের হয়ে আসছে। আমরা যে বাতাসটা ছাড়ি এটার নাম হলো নিঃশ্বাস, আর যেই বাতাসটা আমরা গ্রহণ করি এটার নাম হলো শ্বাস। যেটা ছাড়ি এটার নাম কি? নিঃশ্বাস। আর যেটা গ্রহণ করি এটার নাম শ্বাস। কোনটা উপকারী বলেন তো দেখি? আমাদের জন্য দরকারি কোনটা? যেটা আমরা গ্রহণ করি এটা হলো আমাদের জন্য দরকারি, আর যেটা আমরা ছাইরা দেই এটা কিন্তু দরকারি না, এটা ক্ষতিকর। কথা বুঝতেছেন তো? আমরা যে বাতাসটা গ্রহণ করতেছি এটা হলো অক্সিজেন, এটা আমাদের প্রাণ, আমাদের হায়াত, জীবন। বাতাস ভিতরে ঢোকা বন্ধ হয়ে যাবে, মানুষ মারা যাবে। ঠিক কিনা কর? কিসের তো বড়াই, একটু বাতাসের বাহাদুরি নাকি কন? নেট চেয়ে বেশি কিছু। কিন্তু যে বাতাসটা আমরা ছাড়ি এটা হলো ক্ষতিকর। একটু নিঃশ্বাসের সাথে রোগ জীবাণু বের হয়ে যায়, ভিতর থেকে অনেক রোগ জীবাণু আমাদের নিঃশ্বাসের সাথে, মুখের ফুয়ের সাথে বের হয়ে যায়। এই জন্য তো হাদিস শরীফে আল্লাহ রাসূল বলছেন, যখন তোমরা খাবার খাইবা, গরম খাবার ফু দিয়া খাইবা না, গরম খাবার ফু দিয়া খাইবা না। কারণ কি? তোমাদের ফুয়ের সাথে যে বাতাস নির্গত হচ্ছে, এই বাতাসের ভিতরে অনেক রোগ জীবাণু বের হচ্ছে তোমাদের ভিতর থেকে। এই রোগ জীবাণুগুলা তোমাদের খাবারের সাথে মিশবে, আর সেই খাবার তোমরা খাবা, তোমাদের ভিতরেই আবার রোগ ঢুকলো। এই জন্য আল্লাহ রাসূল বলেন, খাবার ফু দিয়ে খাইবা না। পানি যখন পান করবে, পানির পাত্রের ভিতরে নিঃশ্বাস ফেলবা না, কারণ তোমাদের নিঃশ্বাসের সাথে অনেকগুলা রোগ জীবাণু বের হয়ে যায়। তোমাদের সেই রোগ জীবাণুগুলা নাকের বাতাসের সাথে বের হয়ে পানির মধ্যে যখন মিশে গেল, আর সেই পানি তোমরা আবার পান করলে তোমাদের শরীর খারাপ করবে, রোগ জীবাণু আরো বেশি হয়ে যাবে। আমার বন্ধুরা, আমার নবী এমন বিজ্ঞানী ছিলেন, এমন মহাজ্ঞানী ছিলেন, এমন ডাক্তার ছিলেন, ডাক্তারদের ডাক্তার। আল্লাহর পয়গম্বর
কোনো গবেষণা না করে সরাসরি বলে দিয়েছেন, উম্মত রে তোমরা পানির পাত্রের ভিতরে নিঃশ্বাস ফেলবে না, হাঁচি দেওয়ার পরে শুকরিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ। আমরা হাঁচি দিয়ে শুকরিয়া আদায় করি না? আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা রে, আমেরিকার একজন ইহুদি ডাক্তার, বিরাট বড় বিজ্ঞানী, এই বিজ্ঞানী চিন্তা করা শুরু করে দিল, মুসলমানরা আলহামদুলিল্লাহ বলে একটা ভালো খবর পাইলে এই হাঁচির মধ্যে কি এমন ভালো সংবাদ আছে, হাঁচির মধ্যে কি এমন সুখবর আছে যে মুসলমানেরা দুইবার হাঁচি দিয়া দুইবার আলহামদুলিল্লাহ বলে। কারণটা কি? এই জিনিসটা তিনি গবেষণা শুরু করলেন, হাঁচি নিয়ে গবেষণা। একদিন দুই দিন নয়, দীর্ঘ 17 বছর পর্যন্ত আল্লাহর বান্দা গবেষণা করছেন। 17 বছর পরে গবেষণা করে বের করেছেন, মানুষ যখন একবার হাঁচি দেয়, একবার হাঁচি দেওয়ার ফলে তার ভিতর থেকে 3000 রোগ জীবাণু বের হয়ে যায়। দুইবার হাঁচি দেওয়ার ফলে মানুষের ভিতর থেকে 6000 রোগ জীবাণু বের হয়ে যায়। যেই রোগ জীবাণুগুলা মারার জন্য, বের করার জন্য আমরা অ্যান্টিবায়োটিক খাই। অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাই না আমরা? একজনের জ্বর আসছে, ডাক্তার প্যারাসিটামল খাইতে দিছে, জ্বর ভালো হয় না 5-6 দিন, এরপরে রক্ত পরীক্ষা কইরা অ্যান্টিবায়োটিক লিখে দেয়, ঠিক না? এই অ্যান্টিবায়োটিক জিনিসটা কি? এটা হলো মানুষের শরীরে জীবাণু তৈরি করার একটা মাধ্যম। আমাদের শরীরের ভিতরে অসংখ্য অগণিত জীবাণু, ছোট্ট ছোট্ট জীব, যেগুলা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা সম্ভব না, এরকম অসংখ্য অগণিত জীবাণু আমাদের শরীরের ভিতরে আছে। এই জীবাণুগুলার মধ্যে কিছু জীবাণু আমাদের জন্য উপকারী আর কিছু জীবাণু আমাদের জন্য ক্ষতিকর। কোন মানুষের শরীরের ভিতরে যখন উপকারী জীবাণুগুলা কমে যায় আর ক্ষতিকারক জীবাণুগুলা বের হয়ে যায়, তখন ওই মানুষটা অসুস্থ হয়ে যায়। আর ডাক্তারগণ অ্যান্টিবায়োটিক ওষুধ লিখে দেন। এই ওষুধ সেবন করার ফলে ক্ষতিকারক জীবাণুগুলা মরে যায় আর উপকারী জীবাণুগুলা সৃষ্টি হয় শরীরের ভিতরে। আল্লাহু আকবার, জোরে কর, আরো জোরে কর, আল্লাহু আকবার। এজন্য আমাদের শরীরের রোগ ব্যাধি সারানোর জন্য আমরা অ্যান্টিবায়োটিক খাই। ওই ডক্টর মহোদয় চিন্তা করার পরে 17 বছর গবেষণা করার পর উনি বের করছেন যে আমরা যে রোগ জীবাণু বের করার জন্য, ভালো করার জন্য ওষুধ খাই, আর হাঁচির মাধ্যমে ক্ষতিকারক 6000 রোগ জীবাণু বের হয়ে যায়, এর চাইতে বড় সুখবর মানুষের জীবনের জন্য আর কি হতে পারে? এই জন্যই তো মানুষ দুইবার হাঁচি দিয়া দুইবার আলহামদুলিল্লাহ বলে। এই গবেষণার ফলাফল বের করার পর আল্লাহর বান্দা, পরিবার পরিজন সব মানুষ নিয়া মুসলমান হয়ে গেছে। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তাহলে কি বলতেছিলাম? আল্লাহর পয়গম্বর বয়ান করে, উম্মতেরা রে, জাহান্নাম থেকে যখন নিঃশ্বাস বের হয়ে যায় তখন প্রচন্ড শীত পড়ে, ঠান্ডা পড়ে। বোঝা গেল জাহান্নামের ভিতরে শুধুমাত্র গরমের আযাব নাই, জাহান্নামের মধ্যে ঠান্ডার আযাবের ব্যবস্থা আমার আল্লাহ রাখছেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, হে আমার উম্মতেরা রে, খবরদার খবরদার, জাহান্নামের আগুন থেকে বাঁচো। জাহান্নামের আগুনে তোমরা জ্বলতে পারবে না। জাহান্নামের আগুনে জ্বলার মতো, পোড়ার মতো সহ্য ক্ষমতা তোমাদের কারোরই নাই। আল্লাহর নবী বলেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন ফাইল্লাম তাজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবাতিন। রাসূল বলেন, তুমি আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহর রাস্তায় দান করে, গরিব দুঃখী এতিম অসহায়কে দান করে জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমার কাছে যদি একটা খেজুরের দানা থাকে, এই খেজুরটুকু ছাড়া তোমার কাছে আর কিছুই নাই রে বান্দা। তুমি এই খেজুর থেকে একটু খেজুর
আল্লাহ রাস্তায় দান করো, বাকি খেজুর তুমি নিজে খাও। তুমি যে একটা খেজুরের অর্ধেক আল্লাহ রাস্তায় দান করে দিলা বান্দা, এই সামান্য খেজুরের উসিলাতে আমার আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়া তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে। এখন বলতে পারেন হুজুর আমার কাছে খেজুর দান করার মতো কোনো সামর্থ্য নাই, দান খয়রাত করার মতো কিছুই নাই গো হুজুর, তাহলে আমি কি করব? আল্লাহর পয়গম্বর বয়ান করেন, উম্মতেরা রে, তোমার কাছে যদি দান করার মতো সামর্থ্য না থাকে তাহলে তুমি মানুষের সাথে হাসি মুখে কথা বলো, হাসি মুখে কথা বলো। মানুষের সাথে যখন তোমার সাক্ষাৎ হয়ে যাবে, মানুষের সাথে যখন তোমার দেখা হবে রাস্তাঘাটে, মুসলমানদের সাথে বা যার সাথেই সাক্ষাৎ হোক না কেন, হাসি মুখে তার সাথে কথা বলবা, মুস্কি হাসি দিয়া। কোনোদিন কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না। হাসি মুখে কথা বলে এটাও একটা ইবাদত। আল্লাহর পয়গম্বর তার সাহাবী হযরতে আলীকে ডাক দিয়ে বলেন, ইয়া আলী আনতালকা আখাকা বিওয়াজহিন তালাকিন লাকা সাদাকাতুন। ওগো আমার আলী, তুমি তোমার কোন মুসলমান ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করবে, তোমার আমল নামায় রব্বুল আলামিন একটা সত্তার সওয়াব দিয়ে দিবে। আপনি সারাদিন যত মানুষের সাথে হাসি মুখে কথা বলবেন, আল্লাহ তাআলা তত গুনাহ সদকার সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের কাছে সাহাবী আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দার আমল নামার ভিতরে সবচেয়ে ওজনদার হবে কোন আমলটা? কোন আমলটা হবে বেশি ওজনদার? নবী গো, বান্দার আমল যখন মিজানের পাল্লা দিয়া আল্লাহ ওজন করবেন, সেই মিজানের পাল্লায় সবচেয়ে ওজনদার ভারী আমল কোনটা হবে আপনি আমাদেরকে বলুন। আল্লাহ রাসূল বললেন, ইন্না আসকালা শাইইন ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি খুলুকুন হাসান, রাওয়াহু তিরমিজি। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতেরা রে, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কিয়ামতের দিন আমার মুমিন উম্মত, এই মুমিন উম্মতের আমল যখন মিজানের পাল্লা দিয়ে ওজন করা হবে, এই আমলের ভিতরে সবচাইতে ওজনদার, সবচাইতে ভারী আমল হবে বান্দার নেক চরিত্র, বান্দার ভালো ব্যবহার। আল্লাহু আকবার, জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। ভালো ব্যবহার এটা হলো মিজানের পাল্লায় সবচেয়ে ওজনদার আমল। সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে যাদের ব্যবহার একদম পচা পাগারের মতো ব্যবহার, আছে না নাই? মুখ সবসময় মাকরুহ তাহরিমি বানিয়ে রাখে, কথা ঠিক না, আছে না নাই? আর যদি কোন রকম এগুলো পাওয়ার পাইলো, এগুলো ক্ষমতা পাইছে, ওরে বাপ রে বাপ, তার সাথে তার পাইকে ভাবই আলাদা, কথা কোন ঠিক কিনা? বাহাদুরি, তার ভাবে বাহাদুরিতে মনে হয় পুরা এলাকা একবারে দাবাই ফেলবো, আছে না নাই এরকম? হ্যাঁ, ভাবই আলাদা, মনে যে পাইছি আমরা পুরা এলাকা কিনা নিছি, কথা কোন ঠিক কিনা? এরকম খাসটা ব্যবহার করার মতো ফাত্রা ফাজিল লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যার স্বভাব চরিত্র খারাপ, আচার ব্যবহার খারাপ, এই মানুষগুলা যত আমল করুক না কেন জীবনে, কিয়ামতের দিন দেখবে সব আমলগুলা একদম হাবা আম মানসুরা, বিক্ষিপ্ত ধুলিকণার মতো সামনে দিয়া উঠতেছে, ঘুরতেছে। আল্লাহর কাছে বলবো, বান্দায়, আল্লাহ আমি জান্নাতে যাইতে পারবো? আল্লাহ বলবেন, দেখ তোর সামনে দিয়ে আমল ঘুরতেছে, এগুলা লইয়া জান্নাতে যা। ধুলার মতো আমল উঠতেছে। এই বান্দা তখন আমলগুলা ধরতে যাবে, তখন সেই আমলগুলা ধরতে পারবে না, নাগাল পাবে না, হাতের কাছে পাবে না। আমার বন্ধুরা, এখন শীতের দিন, আমাদের ঘরের মধ্যে অনেক ফাঁক থাকে, অনেক বেড়ার ভিতরে ছিদ্র থাকে, জানালার মধ্যে অনেক ছিদ্র থাকে, ফাঁক থাকে। সকাল বেলায় যখন সূর্য ওঠে, ওই জানালা দিয়া সূর্যের আলো ঘরের ভিতরে ঢোকে কিনা, জোরে কোন? ওই সূর্যের আলোর রশ্মি যে পড়ছে ঘরের ভিতরে ঢুকছে, ওই সূর্যের আলোর সামনে যদি আপনি কোনো কাপড় জাকি দেন,
কাপড় জাকি দিলেন, অসংখ্য অগণিত ধূলিকণা ওই শীষের মধ্যে দেখা যায় কিনা কোন? কিন্তু ধরতে গেলে ধরন যায়, একটাও পাওয়া যায় হাতে নাই। যাদের আচার ব্যবহার খারাপ, তাদের সারা জীবনের সমস্ত দান খয়রাত, সমাজ সেবা, ভালো ব্যবহার, ভালো মানুষগিরি, যাতে তো বালা না, বাপ দেখায় বালা, এরকম মানুষ আছে না? সব আমল নষ্ট হয়ে যাবে, হাবা আম মানসুরা, বিক্ষিপ্ত ধূলিকণার মতো সামনে দিয়া উড়বে, কিন্তু নাগাল পাইবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তাহলে কি বলতেছিলাম? আল্লাহ রাসূল বলেন, এ আমার উম্মতেরা রে, জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুনে জ্বলার মতো সামর্থ্য তোমাদের কারোরই নাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে গড়াগড়ি করেন আর কান্দেন, জারজার হইয়া কান্দে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ওগো ওমর, আপনি এইভাবে করে কেন কাঁদেন? কি ব্যাপার? আপনার কোনো রোগ হয়েছে নাকি? কোনো অসুখ আপনার ভিতরে আছে নাকি? বলুন, আমরা আপনার জন্য ডাক্তারের ব্যবস্থা করব, হাকিমের ব্যবস্থা করে দিব। হযরত ওমর কাঁদেন আর বলেন, আমার ভিতরে এমন একটা রোগ হয়েছে, যেই রোগের চিকিৎসা দুনিয়ার কোনো ডাক্তারের কাছে নাই, দুনিয়ার কোনো কবিরাজের কাছে নাই। আমার রব্বুল আলামিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল হাকিমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল মানুষ যাবে জান্নাতে, আরেক দল মানুষ যাবে জাহান্নামে। রব্বুল আলামিন শুধুমাত্র দলের কথা বলে দিয়েছেন, কিন্তু কোন মানুষের নাম বলেন নাই আল্লাহ, যে এই নামের মানুষগুলো জান্নাতি, এই নামের মানুষগুলো জাহান্নামী। শুধু আল্লাহ বলে দিলেন, একদল মানুষ জান্নাতে যাবে, একদল মানুষ জাহান্নামে যাবে। আমি ওমর জানি না আমার নামটা কোন দলে আছে। আমার নামটা যদি জাহান্নামীদের দলে চলে যায়, আমার মতো হতভাগা আর কেউ হতে পারে না। এই ভয়ের কারণে আমি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদি, যাতে করে আমার আল্লাহ আমার চোখের পানি দেখে একটু দয়া করে আমার নামটা জাহান্নামীদের খাতার থেকে কেটে দিয়া জান্নাতীদের খাতায় তুলে দেয়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যেই সাহাবীগণ আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সুসংবাদ দুনিয়াতে বেঁচে থাকতেই পেয়ে গেছে, আল্লাহর পয়গম্বর যাদেরকে জান্নাতি বলে দুনিয়াতে ঘোষণা দিয়েছেন, এই মানুষগুলা জাহান্নামের ভয়ে কাঁদে। আর আমরা নবীর উম্মতেরা আল্লাহর জাহান্নামের ভয়ে কোনোদিন চোখের পানি ছাড়লাম না। দোকানের ভিতরে লস হয়ে গেছে, গরু চোরে চুরি করে নিয়ে গেছে, শরীরের ভিতরে কোনো রোগ হয়েছে, হাসপাতালে শুয়া শুয়া জার জার হইয়া কান্দে, গরু চোরে নিয়ে গেছে, জার জার হইয়া কান্দে, টাকা পয়সা নুকসান হয়ে গেছে, জার জার হইয়া কান্দে। কিন্তু আল্লাহর জাহান্নামের আযাবের ভয়ে কোনো মানুষ কোনোদিন কাঁদলো না। ঠিক কিনা? আমরা এমন অবস্থায় পড়ে গেছি, এমন একটা সময় এসে গেছি রে বাজান, আখিরাতের চিন্তা কোনো মানুষের মধ্যে নাই। নবীর মোহাব্বত মানুষের মধ্য থেকে বিদায় দিয়ে চলে গেছে। যেই পয়গম্বর, যেই বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের মায়ায়, আমাদের খাতিরে, আমাদের ভালোবাসায়, আমাদের মোহাব্বতে আল্লাহ রব্বুল আলামিনের অফার করা শান্তির জীবন নিলেন না, সেই পয়গম্বরের সুন্নতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহর এক আশিক বান্দা ডাক দিয়ে বলেন, তু কো যাওয়া সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কাইবুদ নিসবত তোরা। তুমি কোথায়? তোমার নবীর সুন্নত কোথায়? তুমি কোথায়? তোমার নবীর আমল কোথায়? তোমার সাথে মদিনাওয়ালার কোনো সম্পর্ক নাই। তুমি কেমনে করে নবীজির সামনে কিয়ামতের ময়দানে মুখ দেখাইবা? মুখ দেখানোর মতো মুখ তো আমরা রাখি নাই। কথা ঠিক না বেটি? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করবেন, আল্লাহর পয়গম্বরের বুকের মধ্যে প্রচন্ড ব্যথা। আল্লাহর নবীর
আল্লাহর পয়গম্বরের জীবন সঙ্গিনী আমাদের আম্মা জান হযরত আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করেন তিরমিজি শরীফের হাদিস। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর পয়গম্বর যেদিন ইন্তেকাল করবেন, নবীর হাতের কাছে এক লোটা পানি, একটা বর্তনের মধ্যে পানি, ওই পানির মধ্যে আল্লাহর নবী মাঝে মাঝে হাত চুবান, আবার সেই ভিজা হাতখানা নিজের মুখের মধ্যে দিয়া, বুকের মধ্যে দিয়া মুছেন, আর চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন আর বলেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত, আল্লাহুম্মা আইন্নি আলা গামাজাতিল মাউত। আয় আল্লাহ, তুমি আমাকে মৃত্যুর যন্ত্রণা থেকে আমি যেন ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। আমি যেন মৃত্যুর যন্ত্রণা ধৈর্য সহকারে সহ্য করতে পারি, আল্লাহ তুমি আমাকে এই শক্তি দান করো। যে রাসূল ইন্তেকালের মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহর কাছে সহযোগিতা চেয়েছেন, সেই মৃত্যু কি আমরা পিছনে ফেলে এসেছি না সামনে আছে? জোরে বলেন আমার বন্ধুরা, ভাইয়ের আমার। সুতরাং আমাদের মৃত্যু সামনে, যে রাসূল না দুনিয়া আসলে তামাম কায়নাত আমার আল্লাহ রব্বুল আলামিন পুশিদা রাখতেন, কিছুই বানাইতেন না। ওই পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে পাঠিয়ে দিয়েছেন নবীজির জান কবজ করতে। আজরাইল আগমন করার পরে রাসূলের কাছে আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি আপনার জানখানা কবজ করে আল্লাহর দরবারে লইয়া যাইব। আল্লাহর পয়গম্বর বলেন, আজরাইল, আমি তোমারে অনুমতি দিয়ে দিলাম, তুমি আমার জান কবজ করে নিয়ে যেতে পারো। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির জান কবজ করার জন্য প্রস্তুতি নিতেছেন। এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আয়েশা হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন আয়েশা নবীজিরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার অন্তিম মুহূর্তে আপনার কাছে আসছি একটা দারুণ সুখবর লইয়া, একটা সুন্দর প্রস্তাব নিয়ে আপনার কাছে আগমন করেছি গো নবী। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল, তুমি আমার জীবনে বহুতবার আগমন করেছো জিবরাইল, আমার অন্তিম জীবনে অন্তিম কালে তুমি কেন আসলা জিবরাইল, তাড়াতাড়ি বলে দাও। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেরাজের রাত্রিতে দেখেছেন 7টা আসমানে আমার আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন পয়গম্বরকে থাকার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সুন্দর সুন্দর বালাখানা বানিয়ে দিয়েছেন। ওগো আল্লাহর নবী, আপনার ইন্তেকালের পরে কোন আসমানে আপনি থাকবেন গো পয়গম্বর? ওই আসমানে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য বালাখানা বানিয়ে দিবে। যদি আপনি কোনো আসমানে থাকতে পছন্দ না করেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য আরশে আজিমের পাশে জায়গা বানিয়ে দিবেন। ও নবী, তাড়াতাড়ি আমার প্রস্তাবের জবাব দেন। আল্লাহর নবী বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিয়া যার যার হইয়া কান্দে, ডাক দিয়ে বলে, জিবরাইল, প্রস্তাব নিয়ে আসছে, এত সুন্দর প্রস্তাব, কিন্তু আমার মনের খবর তো তুমি জানো না। ওগো জিবরাইল, তুমি আমার প্রশ্নের আগে জবাব দাও। এ জিবরাইল, আমি নবী যদি আসমানে চলে যাই, আমার উম্মতকে দুনিয়াতে রেখে যদি আমি আসমানে চলে যাই, আমার উম্মত কার কাছে থাকবে? আমি আমার উম্মতকে ইতিম বানাইয়া আমার উম্মতকে দুনিয়াতে অভিভাবকহীন রেখে আমি নবী আসমানেও যাব না, কোনো জায়গায় যাব না। আমি মদিনার নবী মদিনার মাটির নিচে শুয়া শুয়া সেজদায় পড়ে আমার আল্লাহর কাছে আমার উম্মতের জন্য মাপ চাইতে থাকবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত হইছেন একটু ভাইবা দেখেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুম মিনাল আমবিয়াই হাত্তা আদখুলাহা। আল্লাহর নবী বলছেন, কোন পয়গম্বর, কোন নবী আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না
যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ আল্লাহর জান্নাতে না যাব। রাসূল আরো সামনে গিয়া বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুম মিনাল উমামি হাত্তা ইয়াদখুলাহা উম্মতি। কোন নবীর উম্মত, ঈসা নবী বলেন, মুসা নবী বলেন, দাউদ নবী বলেন, কোন পয়গম্বরের উম্মত আল্লাহর জান্নাতে যাইতে পারবে না আমি নবী মুহাম্মদের উম্মত জান্নাতে না গেলে। আমার উম্মত আল্লাহর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোন পয়গম্বরের উম্মত জান্নাতে যেতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ভাইরা আমার আপনার পয়গম্বরের এত দাম, এত দাম। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ মিম্মাতা আনতা নাবিয়্যুন। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কবে থেকে আল্লাহর নবী? হুজুর, আপনি কবে থেকে আল্লাহর নবী? আল্লাহ রাসূল জবাব দিলেন, আবু হুরায়রা, আনা নাবিয়্যুন ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে বানায় নাই, আদম নবী যখন পানি এবং মাটির মধ্যে বিভক্ত, তখনও আমি আল্লাহর নবী। সুবহানাল্লাহ কোন। আদম নবী যখন পানি আর মাটিতে ছড়ানো, আদমরে আল্লাহ বানাই নাই, তখনও আমি আল্লাহর নবী। মারহাবা, আরো জোরে মারহাবা। আমার বাবাজিরা, আহসানুল মাওয়াইজ নামক একটা কিতাব আছে। এই কিতাবের মধ্যে একটা রিওয়ায়াত আসছে, আল্লাহর পয়গম্বর এত মর্যাদাবান, এত দামি, এত মূল্যবান রাসূল যে আল্লাহর নবীজির নাম মোবারক, নবীজির পবিত্র নাম আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন 3টা জায়গায় লিখে রাখছেন, যেই 3টা জায়গায় কেউ কোনোদিন যাইতে পারবে না কিয়ামতের আগে। মারহাবা জোরে কোন। এমন 3টা জায়গায় রব্বুল আলামিন আমার পয়গম্বরের নাম লিপিবদ্ধ করে রাখছেন, লিখে রাখছেন, যে 3 জায়গায় কেউ দুনিয়াতে বেঁচে থাকতে যাইতে পারবে না। মারা যাওয়ার পরে জান্নাতে না গেলে ওই 3 জায়গায় যাইতে পারবে না। 1 নম্বরে আল্লাহর পয়গম্বরের নাম মুবারক আমার মাওলাই কারীম, আমার আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজের মধ্যে লেখা রাখছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বরে রব্বুল আলামিন, 2 নম্বরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার আপনার নবীজির নাম মুবারক আরশে আজিমের উপরে লেখা রাখছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে কোথায় আল্লাহর নবীর নাম মুবারক লেখা রাখছেন, ভালো করে শুনবেন, দিলের কান লাগায় কথা শুনবেন, অন্য কোনো দিকে খেয়াল দিবেন না। আমার বন্ধুরা রে, এই যে যেমন আপনারা বয়ান শুনতেছেন, ওয়াজ শুনতেছেন, এমন একটা ওয়াজের ময়দানের পাশ দিয়া আল্লাহর বান্দা হযরতে জুনায়েদ বাগদাদি একদিন হাইটা যাইতেছেন। যাওয়ার পথে দেখেন এমন সুন্দর একটা ওয়াজ হইতেছে। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করে দেখলেন, দেখি একটু ওয়াজ শুনে যাই, কেমন ওয়াজ করে বক্তা সাহেব, একটু ওয়াজ শুনে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরতে জুনায়েদ বাগদাদি ওই ওয়াজের ময়দানে আইসা দেখেন আসলে ওয়াজটা মুসলমানদের ওয়াজ না, ইহুদিদের ওয়াজ। এবার জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ওই ওয়াজের পিছনে গিয়ে দেখেন মুসলমানদের কোনো ওয়াজ না, এটা ইহুদিদের ওয়াজের ময়দান। এবার জুনায়েদ বাগদাদি তো বেবাসে খেয়ে গেছে, কই আসলাম রে, ইহুদিদের ওয়াজের আমি আসলাম। আচ্ছা ঠিক আছে, আসছি যখন একটু ওয়াজ শুনেই যাই, দেখি ইহুদি কি ওয়াজ করে। এক ইহুদি আলেম বসে ওয়াজ করতেছে, আর পাবলিক এই ধরেন 1000-1500 মানুষ ইহুদি, তারা বসে বসে বয়ান শুনতেছে। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি পিছনে মাথার মধ্যে রুমালটা দিয়া আল্লাহর বান্দা চুপচাপ বসে গেলেন ইহুদির বয়ান শোনার জন্য। কিন্তু যে আলেম বয়ান করতেছে ইহুদি আলেম,
জুনায়েদ বাগদাদীকে দেখেই চিনে ফেলাইছে, তো মুসলমানদের সব চাইতে বড় আলেম জুনায়েদ বাগদাদী। কারণ আলেমে আলেম চিনে, সুরে জালেমে জালেম চিনে, রাজনীতিবিদ রাজনীতিবিদের চিনে, কথা কোন ঠিক কিনা? শয়তান শয়তানের চিনে, ঠিক কিনা কোন? আমার ভাইরা, এবার সেই ইহুদি আলেম স্টেজের মধ্য থেকে একজন লোকরে কানে কানে বললেন, ওই যে দেখো পিছনে এই মাত্র একটা লোক এসে বসছে, তারে ডাইকা আইনা স্টেজে নিয়ে আসো, তার সাথে কথা আছে। এবার সেই লোকটা যাইয়া জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহের কানে কানে বলতেছে, হুজুর আমাদের বক্তা সাহেব হুজুর আপনাকে সালাম জানাইছে। জুনায়েদ বাগদাদী মনে মনে ভাবতেছে যে যে ঝামেলায় পড়বার চাইলাম না সেই ঝামেলায় পড়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, আল্লাহ বর্ষা, আল্লাহ যা করে সব ভালো, ঠিক কিনা জোরে কর? আল্লাহ যা করে সব, জোরে কর আল্লাহ যা করে। আল্লাহর বান্দা জুনায়েদ বাগদাদী আস্তে করে চলে আসছেন স্টেজে। ইহুদি আলেম ডাক দিয়ে বলে, ওগো জুনায়েদ বাগদাদী, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, আমার সেই প্রশ্নগুলোর জবাব জানা দরকার। জুনায়েদ বাগদাদী বলেন, তুমি কি জানার জন্য প্রশ্ন করবে নাকি আমারে ঠেকাইবার জন্য প্রশ্ন করবে? কারণ প্রশ্ন করার ধরন দুই রকমের হতে পারে। কিছু প্রশ্ন করা আছে আমি উত্তর জানি, কিন্তু তুমি পারো কিনা এটা যাচাই করার জন্য, একটু যাচাই বাছাই করার জন্য প্রশ্ন করলাম, ঠিক কিনা? আর কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমি জানি না, আমার সেই যে উত্তরগুলো জেনে নেওয়া দরকার। এই দুই রকমের প্রশ্নের মধ্যে পার্থক্য আছে না নাই? প্রথম প্রশ্নের ভিতরে একটু অধ্যত্ব থাকবে, অহংকার থাকবে, আর দ্বিতীয় রকমের প্রশ্নের মধ্যে কোনো অধ্যত্ব থাকবে না, কোনো অহংকার থাকবে না, বিনয়ের সাথে নম্রতার সাথে প্রশ্ন করবে। এবার জুনায়েদ বাগদাদী বলেন, ইহুদিরে তুমি কি সত্যিকারেই জানো না নাকি আমাকে বাজিয়ে দেখতে চাও? ইহুদি কয়, না হুজুর আমি আসলেই জানি না, আপনার কাছ থেকে জেনে নিতে চাই। জুনায়েদ বাগদাদী ডাক দিয়ে বললেন, এরে আল্লাহর বান্দা, তুমি যদি সত্যিকারে সেই প্রশ্নগুলোর উত্তর জানতে চাও তাহলে আমি হয়ে যাব উস্তাদ, তুমি হয়ে যাবে ছাত্র। আমি উস্তাদ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জবাব দিব, তুমি উস্তাদ ছাত্র হয়ে বসে বসে প্রশ্ন করবে, এটা তো হয় না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে উত্তর দিব আর তুমি ছাত্র হইয়া বসে বসে আমার চেয়ারে বসে প্রশ্ন করবা, এটা তো হয় না। তুমি দাঁড়িয়ে প্রশ্ন করবে, আমি বসে বসে উত্তর দিব। ইহুদি আলেম লাভ দিয়ে দাঁড়িয়ে পড়ছে, দাঁড়িয়ে সেরা জুনায়েদ বাগদাদীকে অত্যন্ত সম্মানের সাথে আইনা চেয়ারের মধ্যে বসাইছেন যে হুজুর আপনি বসে উত্তর দেন, আমি আপনার প্রশ্ন শোনার, আপনার উত্তর শোনার জন্য ব্যাকুল হয়ে আছি। এবার জুনায়েদ বাগদাদী বলেন, ঠিক আছে তোমার এক নম্বর প্রশ্ন কি, শুরু করো। আল্লাহর বান্দা ইহুদি ডাক দিয়ে বলে, হুজুর আপনাদের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বয়ান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবেন, আল্লাহর জান্নাতের মধ্যে একটা গাছ আছে, যে গাছটার নাম হলো শাজারায়ে তুবা। কি নাম? যারা বলেন কি নাম? শাজারায়ে তুবা নামক সেই গাছ। গাছের গোড়াটা উপরের দিকে, গাছের মাথা নিচের দিকে, আগা নিচের দিকে। আমার বাবারা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছটার এত বিরাট বড় বানিয়ে দিয়েছেন, সমস্ত জান্নাতের সবগুলা জান্নাতের উপর দিয়া ওই একটা গাছের ডাল পালা আমার আল্লাহ ছড়াইয়া দিয়েছেন। তাহলে আল্লাহর জান্নাত কি ছোট ছোট খোপ নাকি? বলেন, পায়রার খোপের সমান নাকি? 14 হাত সারকের ছোট্ট 7 ফুটের টিনের ঘর নাকি আল্লাহর জান্নাত? আল্লাহর জান্নাত কত বড় আমার বন্ধুরা! আল্লাহ রাসূল বলেন, সবার শেষে আল্লাহ যারে জান্নাত দিবে, এই হাদিস সবাই জানেন। আল্লাহ তারে এই পৃথিবীর চাইতে 10 গুণ বড় জায়গা জান্নাতের মধ্যে দান করে দিবেন। তাহলে আরো আগে আল্লাহ যারে জান্নাত দিবেন তাদেরকে তো এর চাইতে বড় বড় জান্নাত আল্লাহ দিয়ে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনার অসুবিধা হইতেছে? এখন বলতে পারেন, হুজুর আল্লাহ সবাইরে সমান জান্নাত দিলে তো ভালো হইতো, একজনের বড় জান্নাত আর একজনের ছোট দিব, কারণটা কি? এটা মর্তবার তারতম্যের কারণে আল্লাহ তাআলা কিছু মানুষকে বড় জান্নাত দিবেন, কিছু মানুষকে ছোট জান্নাত দিবেন। কেন জানেন? আরেকটা মজার হাদিস শুনে।
তাইরিনের ওয়াজ শুনে কোনো লাভ আছে নাকি? ভালো করে বুঝেন। রাসূল বলেন রব্বুল আলামিন পৃথিবীর সবগুলো মানুষের জন্য, বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আগমন করবে, যত জিন এই পৃথিবীতে আগমন করবে, সমস্ত মানুষ এবং সমস্ত জিনদের জন্য, প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা একটা করে জান্নাতের বাড়ি, একটা করে জাহান্নামের বাড়ি বানিয়ে রাখছে। মারহাবা জোরে কোন। ফেরাউনের নামেও জান্নাতে বাড়ি আছে, নমরুদের নামেও জান্নাতে বাড়ি আছে, এমনকি আজাজিল শয়তান ইবলিসের নামেও জান্নাতে বাড়ি আছে। সুবহানাল্লাহ বললেন না? কিন্তু ফেরাউন জান্নাতে যাইতে পারবে না, আবু জাহেল জান্নাতে যাইতে পারবে না। আমার রব্বুল আলামিন এই কাফের বেদিনগুলোরে তাদের নির্ধারিত জাহান্নামের বাড়িতে পৌঁছাইয়া দেওয়ার পর তাদের নামের বরাদ্দ করা জান্নাতের বাড়ি যে বেঁচে গেল, ওই জান্নাতের বাড়িগুলা আল্লাহ তাআলা মুমিন বান্দাদের মর্তবার তারতম্য অনুযায়ী এক একজনের মধ্যে আল্লাহ তাআলা বন্টন করে দিবে। আমার ভাইরা, এতগুলা বিশাল জান্নাত, সবগুলা জান্নাতের দরজায় দরজায় জানালায় জানালায় একটা গাছের ডালপালা কেমনে ছড়িয়ে যায় আমার বুঝে ধরে না। এত বড় গাছ কেমনে বানাইছে আমার আল্লাহ আমি বুঝি নাই, হুজুর বুঝাইয়া দেন। ইহুদি কয় হুজুর আমার 2 নম্বর প্রশ্ন হলো, আপনার নবী বলেছেন আল্লাহর জান্নাতে প্রত্যেকজন মানুষকে রব্বুল আলামিন 60,000 করে খাদেম দান করবেন। জোরে বলেন কয় হাজার? আরেক বর্ণনার মধ্যে আসছে 80,000 করে খাদেম আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে দান করে দিবেন। এই 80,000 খাদেম, প্রত্যেকজন খাদেম 2 হাত বোঝাই করে 2 প্লেট বোঝাই খাবার লইয়া সিরিয়াল ধরে লাইন ধরে আপনার সামনে আসবে। তাহলে 80,000 লোক যদি খাবার লইয়া আসে 2 প্লেট করে, তাহলে সব মিলিয়ে কতগুলা হইল? 1,60,000 প্লেট খাবার আপনার সামনে যখন আসবে, আপনি সব খাবার খেয়ে ফেলবেন, সাবার করে ফেলবেন। মারহাবা জোরে কোন। আবার এমন খাবার আসবে, সব খাবারগুলো জান্নাতীরা সাবার করে ফেলবে। এইভাবে করে জান্নাতে খাইতেই থাকবে, খাইতেই থাকবে। কিন্তু আল্লাহর জান্নাতে কোনো পায়খানাও করার দরকার পড়ে না, পেশাবও করার দরকার পড়বে না। মারহাবা জোরে। ইহুদি আলেম ডাক দেয় কয় জুনায়েদ বাগদাদি, আল্লাহর জান্নাতে খাওয়ার পরে মানুষ পেশাব পায়খানা না করে কোটি কোটি বছর কেমনে বাঁচবে আমার বুঝে ধরে না। এই দুনিয়ার মধ্যে মানুষ খাবার খাইলো, পেশাব আটকে গেছে, পায়খানা আটকে গেছে, ওই মানুষটার হাসপাতালে দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। ঠিক কিনা জোরে কোন? খাবারগুলো পেট থেকে বের করার জন্য অস্থির হয়ে যাবে। আমার বাবাজিরা বন্ধুরা গো, ভালো করে বুঝবেন, যে খাবারের জন্য আমরা এত পরিশ্রম করি, যে খাবার জোগাবার জন্য আল্লাহর কথা ভুলে যাই, নবীর সুন্নতের কথা ভুলে যাই, আসমান জমিন পারলে এক করে ফেলি, সুদ নাই, ঘুষ নাই, হারাম নাই, হালাল নাই, কোনো তবিজ নাই, মন চাই যেখান থেকে সেখান থেকেই খামসামারি টাকা। ঠিক কিনা জোরে কোন? আমার বাবাজিরা রে, এত মেহনত গুলো আমরা করি একটা মাত্র কারণ, 4টা বালা করে জানি খাবার পারি। কি কন? কথা কন না কেন? বালা মতো জানি 4টা খাবার পারি, এই জন্যই তো নামাজ কালাম বাদ দিয়া দুনিয়ার পিছনে লাগছি উঠে বুঝা। কি কন? ঠিক কিনা? এখন এই খাদ্য খাবার যেগুলো আমরা খাই, মাশাআল্লাহ, যে খাদ্য খাবারগুলো আমরা খাইতেছি, এইগুলা তো আল্লাহর হুকুমেই আমাদের পেটে যাইতেছে নাকি কন? এই খাবারগুলা পেটে যাওয়ার পরে যদি কয় যে তুই আমারে পেটে তুলবার জন্য যেই মেহনত গুলা করতেছস, একক তো নামাজ পড়লি না, গরিবের মাল আত্মসাৎ করলি, দেশের জনগণের সম্পদ গুলা চুইসা খাইলি। কথা কই না কেন? হ্যাঁ, কি পরিমাণ সম্পদ যে চুইসা খাইছে জালেম গুলা, এখন তো হিসাব বাইরিতেছে। হ্যাঁ, কি পরিমাণ টাকা পয়সা এরা যে চুইসা খায় নাই, তো খাবার পায় নাই, তো বাবার দেশে পাঠাইছে। কথা কোন? ঠিক কিনা? ইন্ডিয়ায় পাঠাইছে, আমেরিকায় পাঠাইছে, পৃথিবীর বিভিন্ন দেশগুলোতে ব্যাংকে এই জানোয়ার গুলাই টাকা পাঠাইছে কিনা? কোন পাঠাইছে কিনা? আবার এই দেখেন, এদেরকে আল্লাহ যখন ঘাড় ধাক্কা দিয়ে নামাইলো,
ইন্ডিয়ার দাদা বাবুদের মাথায় আগুন ধরে গেল। তার মানে বোঝা গেল এরা ইন্ডিয়ার দালাল, ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করে বাংলাদেশে, ঠিক কিনা জোরে বলে। এখনো পর্যন্ত যারা ওই নির্দিষ্ট দলের সাফাই গায় তারাও ইন্ডিয়ার দালাল, ঠিক কিনা কম। ইন্ডিয়া কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না, কখনো বাংলাদেশের মিত্র হতে পারে না। পৃথিবীর একমাত্র শত্রু দেশ বাংলাদেশের জন্য সেটা হল ইন্ডিয়া, ঠিক কিনা জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। যারা ইন্ডিয়ার সাফাই গায়, ইন্ডিয়ার ভরসায় যারা ক্ষমতায় থাকে, ইন্ডিয়ার ভরসায় যারা ক্ষমতায় আসতে চায়, এরা কখনো বাংলাদেশের হিতাকাঙ্ক্ষী, বাংলাদেশের মানুষের বন্ধু হতে পারে না, ঠিক কিনা। সাবধান হয়ে যাওয়া লাগবে, সাবধান সাবধান, ভুল যেন আর না হয়। জীবনে বহুত ভুল হইছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত শুধু ভুল ভুল ভুলেই গেল বাঙালি জাতির, আর যেন ভুল না হয়, ঠিক কিনা কম। সময় শেষ, এই জন্য কথা আর ওইদিকে যাওয়া যাবে না। যাই হোক, আর গেলাম না। এই খাবার পেটে যায় যদি কয় তুই আমারে পেটে তুলবার জন্য যে মেহনত গুলা করছস, এই যে পেটে আমি বইছি, বালা করে জায়গা পাইছি, আমি আর বাইরবো না, কি বলবো। 12 ঘন্টা 14 ঘন্টা 24 ঘন্টা গেল গা, 2 দিন গেল গা, 3 দিন গেল গা, পায়খানা হয় না, ও ভাই কি দৌড় মানে হাসপাতালে। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার ডোজ দেয়, কত কিছু করে, ওষুধ খাওয়াইতেছে, জোলাপ খাওয়ায়, কাজ হয় না। এই খাবার যদি পেটে যাই আহিরা জিদ করে আমি ঢুকছি আর বাইরবো না, দেখি তুই কি বকরে বাইর করছ আমারে, উপায় আছে, কথা কোন উপায় আছে। সুতরাং এত বাহাদুরি আর এত খাম খাম করা বালা না, যা পাইতেছেন আলহামদুলিল্লাহ, হালাল তা খুঁজা হালাল মতো খান, আল্লাহ তৌফিক দান করুক বলে আমিন। এবার ভাইয়ের আমার, ওই ইহুদি আলেম বলতেছে, ও জুনায়েদ বাগদাদি, তোমাদের নবী হাদিস শরীফের মধ্যে বলছেন জান্নাতে খাইবো, পায়খানাও নাই, পেশাবও নাই, কেমনে সম্ভব আমার বুঝে ধরে না। আরেকটা হাদিস তোমার নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল্লাহর জান্নাতের ভিতরে বান্দারা এত খাইবে, আগের খাবারের চাইতে পরের খাবারের স্বাদ আরো বেশি, পরের খাবারের চাইতে তারপরের খাবারের মজা আরো বেশি। তাহলে আল্লাহর জান্নাতের মধ্যে খাবারের মধ্যে শুধু মজা আর মজা, কোনো মজা কোনোদিন শেষ হবে না। এটা কেমনে সম্ভব? পেট বইরা খাওয়ার পরে আবার মজা করে খাইবো, কেমনে সম্ভব আমার বুঝে ধরে না। জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, তোমার প্রশ্ন করা শেষ হয়েছে নাকি? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, আমার প্রশ্ন করা শেষ, আমার ওয়াজও শেষ। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ বলতেছেন, তোমার প্রশ্ন শেষ? জি হুজুর শেষ। এবার উত্তর শোনো। আল্লাহ সংক্ষিপ্ত করে বলতেছে, আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে আলোকিত করার জন্য সূর্য কয়টা বানিয়েছেন? এই সূর্যটা পৃথিবীর চাইতে ছোট না বড়? কতটুকু বড়? 13 লক্ষ গুণ বড়। এটা বিজ্ঞানীদের অঙ্কের হিসাব, কিন্তু এটা অ্যাকুরেট হিসাব না। কারণ ওইখানে গিয়ে কেউ মাপতে পারছে? ওইটা তো আগুনের কুণ্ডলী, ওইখানে কোনো ধারে কাছেও যাওয়া সম্ভব না। বিজ্ঞানীদের কম্পাস ক্যালকুলেটরের এটা বৈজ্ঞানিক অঙ্কের হিসাব, এটা অরিজিনাল হিসাব না। তারপরও আমরা ধরি এটাকে, কি বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই বিশাল সূর্য, এই যে শীতের দিনের সকাল বেলায় পূর্ব আকাশে যখন সূর্য লাল টুকটুকে সূর্য উদয় হয়, আমরা একটা ছোট্ট প্লেটের মধ্যে পানি দিয়া উঠানের মধ্যে দিয়া রাখি। বিশাল সূর্যটা সবটুকুই ওই পানির মধ্যে দেখা যায় কিনা? জোরে বলেন, দেখা যায় কিনা? এত বড় সূর্য ছোট্ট একটু পানির ভিতরে, একটা প্লেটের ভিতরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূর্যের আলো দিয়া তামাম পৃথিবী আলোকিত বানিয়ে দেন। দিনের বেলায় তামাম পৃথিবী আলোকিত, আলো ঝলমল হয়ে যায়। প্রতিটা ঘরের দরজায় দরজায়, জানালায় জানালায় আল্লাহ তাআলা আলো পৌঁছে দেন। রাতের বেলায় হাজারো লাখো বাতি জ্বালাইলেও দিনের মতো আলো হবে না। হবে নাকি? একটা সূর্য দিয়ে যদি আল্লাহ তাআলা তামাম দুনিয়া আলোকিত বানাইতে পারে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের মধ্যে একটা গাছ দিয়া সমস্ত জান্নাতের উপরে ডালপালা ছড়ায় দিতে পারে। আল্লাহর কাছে সব সম্ভব। আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু আছে নাকি? 2 নম্বর প্রশ্ন, জান্নাতের ভিতরে খাবার আছে, পায়খানাও নাই, পেশাব নাই,
এ ইহুদি রে, আমরা যতদিন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে খাবার খাইছি, কিন্তু কোনোদিন পায়খানাও করি নাই, পেশাবও করি নাই। আল্লাহ তাআলা মা দুঃখিনীর পেটের মধ্যে যদি খাবার খাওয়াইয়া পায়খানা পেশাব না করাইয়া আমাদেরকে বাঁচাইয়া রাখতে পারেন, তাহলে জান্নাতের মধ্যেও পেশাব পায়খানা না করাই আল্লাহ কোটি কোটি বছর বাঁচাইয়া রাখতে পারেন। তোমার 3 নম্বর প্রশ্ন, জান্নাতের মধ্যে এত খাইব কিন্তু মজা কোনোদিন ফুরাইবে না। এ আল্লাহর বান্দা, এই পৃথিবীতে কত কালাম আসছে, কত কালাম চলে গেছে। তওরাত আসলো, ইনজিল আসলো, জবুর আসলো, বাবা আদমের উপরে সহিফ আসলো, ইব্রাহিম নবীর উপরেও সহিফ আসলো। সবগুলা নবী চলে গেছে, কিতাবের কার্যকারিতাও ফুরিয়ে গেছে। ঈসা নবী চলে গেছে, ঈসা নবীর ইনজিলের কার্যকারিতাও শেষ। মুসা নবী চলে গেছেন, তওরাতের কার্যকারিতা শেষ। এখন তওরাত যেটা আছে অরিজিনাল তওরাত নয়। কত বইপত্র দুনিয়ার লেখকেরা লেখছে, বিশ্ববিখ্যাত সাহিত্যিকরা তারা বড় বড় সাহিত্যের বই লেখছে। ওই বইগুলা একবার, দুইবার, চারবার, পাঁচবার পড়ার পরে আর পড়তে মনে চায় না। আমার বন্ধুরা রে, আমাদের রবি ঠাকুর যে বেচারা বই লেখা বিশ্বকবি উপাধি পাইছে, নোবেল পুরস্কার পাইছে, ওই বইটা একবার, দুইবার, কেউ 20 বার পড়বে না, ঠিক কিনা কোন? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব নাজিল করে দিয়েছেন, যেই কিতাবের মধ্যে আমার মাওলা তাআলা এত সুন্দর মধু রাইখা দিয়েছে। এই মধু যতই কিতাব মানুষ পড়ে কোনোদিন মজা ফুরায় না। জীবনে কতবার আলহামদুলিল্লাহ সূরা শুনছেন মনে আছে নি? আপনাদের ইমাম সাহেব কতবার আলহামদুলিল্লাহ সূরা পড়ছে সে জানে নে? আপনাদের এলাকার হাফেজ সাহেব যারা আছে, এই হাফেজ সাহেবগুলো জীবনে কতবার কোরআন খতম পড়ছে তারা জানে নি? এই যে হাফেজ সাহেব আমার পাশে বসা, এনারে যদি জিগান তুমি কয়বার খতম করছো, বলতে পারবো না। বেহিসাব খতম করছে কোরআন শরীফ, ঠিক কিনা? বেহিসাব তেলাওয়াত করছে তারা। কিন্তু এখন যদি সূরা ফাতিহা আমি আবার তেলাওয়াত করি, কোনো ভাবেই মনে হবে যেটা পুরান। কথা কন? আল্লাহর কালামের মজা কোনোদিন ফুরায় না। আল্লাহর কালামের তালাজ্জুজ মজা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আমার মাওলার কালামের মজা যেমন ফুরায় না, আমার আল্লাহর জান্নাতের মজাও তেমনি ফুরাইবে না। মারহাবা জোরে কোন? ইহুদি হাইসা দিয়া বলে, হুজুর খুব সুন্দর জবাব পাইছি। এবার জুনায়েদ বাগদাদি রাগ দিয়ে বলেন, ইহুদির আমি তোরে একটা প্রশ্ন করব, জবাব দিবি। ইহুদির ভিতরে গামা শুরু হয়ে গেছে, কারণ ও তো টাউট মার্কা বক্তা, এলেম সারা বক্তা। এখন বহুত বক্তা আছে, ভিতরে ঠনঠনা কিচ্ছুই নাই। কোরআনের আয়াত কইয়া তরজমাও করতে পারে না, হাই হুই কতক্ষণ করে চলে গেল, শেষ। এই নে মনে করি আমরা বিরাট বক্তা, তুই পিলটা বইরা যায় মানুষ দেখবেন না। কতক্ষণ ঠিক কিনা? এগুলা তামসা দেখতে যায়, ওয়াজ শুনতে যায় না। যাই হোক, এবার ইহুদি তো গামা শুরু হয়ে গেছে যে এ হলো মুসলমানদের সবচেয়ে বড় আলেম, আর আমি তো বাটপার, না জানি কোন ঝামেলার প্রশ্ন কইরা বসে, কি বান উত্তর দেই। ঠিক আছে হুজুর, দেখি আপনার কি প্রশ্ন। এবার জুনায়েদ বাগদাদি বলছে, ইহুদি তুমি বলো তো, আল্লাহর জান্নাতের গেটের মধ্যে, সদর দরজার মধ্যে কি লেখা আছে বলো তো দেখি। ইহুদি কয়, হুজুর এটা কোন যাব না। যেই কইছে কোন যাব না, পাবলিক সব খারাপ বলছে। হ্যাঁ, আপনি তারা এতগুলো প্রশ্ন করছেন, সবগুলো প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিছে, আমরাও খুব খুশি। আর আপনারা একটা প্রশ্ন করছে, কবার ভাবাই না মেলারি টেহা দিয়া চুকচুকি রানছি, খাওয়াইছি, না কবার বলে ফাইরা খাবার আগে দেন, টেহা গেছে, উত্তর দেন। কয় আমি উত্তর জানি কিন্তু কোন যাব না। কয় তাহলে তো কোন লাগবে হুজুর, উত্তর জানলে তো বলতেই হবে। কয় দেখো বেশি বুঝো না, এইটা কবার গেলে ঝামেলা আছে। কয় যত ঝামেলা আছে আমরা বুঝবো, আমি উত্তর দিন। এই ইহুদিরা রে, এই প্রশ্নের উত্তর যদি আমি দিতে যাই তাহলে মুসলমান হওয়া লাগবে, তোমাদেরকেও মুসলমান হতে হবে। ইহুদিরা সবাই ডাক দিয়ে বলে, হুজুর এই প্রশ্নের উত্তর শোনার জন্য আমরা মুসলমান হইতে রাজি আছি। এবার আল্লাহর বান্দা ইহুদি
ডাক দিয়ে বলে তোমরা সকলেই দাঁড়ায়া যাও। সবগুলো ইহুদি দাঁড়াইছে। এবার ইহুদি আলেম ডাক দিয়ে জুনায়েদ বাগদাদিরে বলে হুজুর গো, আপনি এমন একটা ঝামেলার মধ্যে আমারে ফালাইছেন, এই ঝামেলায় কোনোদিন আর পড়ি নাই হুজুর। কান খুলে শুনে রাখেন। এবার জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে বলে ইহুদি রে, তুমি যে উত্তরটা দিবা তোমার একিন আছে কিনা? কয় হুজুর 100 বার একিন আছে, মারহাবা। ঠিক আছে, উত্তর দাও। ইহুদি ডাক দিয়ে বলে জুনায়েদ বাগদাদি, আল্লাহর জান্নাতের সদর দরজার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক যুগে 1000 থেকে নিয়ে 1500 ইহুদি আলেম সহ জুনায়েদ বাগদাদির সামনে একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর জান্নাতের গেটের মধ্যে আল্লাহর নামের সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা, এমন যার মর্তবা, এত যার সম্মান। আর আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ চোখের জ্যোতি ভিতরে রূহ দেওয়ার পরেই চোখ খুইলা সর্বপ্রথম যে জিনিসটা দেখছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই বিশ্ব নবীর উম্মত, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইয়া আমরা মুহাম্মদকে চিনি না, রাসূলুল্লাহকে চিনি না, রাসূলের আদর্শ জানি না। কথা কোন ঠিক কিনা? দুর্গতি আমাদের কপালে আসবে না তো কার কপালে আসবে? এই জন্য আমার ভাইয়েরা, আজকের আমার আলোচনার শেষ প্রান্তে এসে আপনাদের প্রতি আহ্বান, জীবনে বহুত নাচলাম, বহুত লাফালাফি করলাম, বহুত স্লোগান দিলাম, এবার আলেমদের পেছনে একটু নাচি, আলেমদেরকে একটু আগায় নিতে চাই। অনেকেই কয় হুজুর মেম্বারি চেয়ারম্যানই এমপি পদে হুজুররা দাঁড়াইলে এরাও কিছু পাবো না, আমগরেও কিছু দিবার পাবো না। কারণ এরা সোজা সরল মানুষ, কোন আখানে যাবারও পাবো না, এরা কোনো ভাগও পাবো না। কিন্তু জাগরে আমরা মেম্বার চেয়ারম্যান বানাই, এরা খুব সুন্দর মুলা ভাজা দেয় নাম করে। কথা কই না কেন? বহুত নাচলেন, এখন আল্লাহ তাআলা একটা উর্বর মুহূর্ত দিয়া দিছেন, একটা প্রশান্তির ফাল্গুনী হাওয়া দিয়া দিছেন। হে মুসলমান, আসো আলেমদেরকে ধাক্কা দিয়ে দাঁড় করে, হুজুর আপনি দাঁড়ান, আমরা আছি আপনার পিছনে। দেখি হুজুররা কেমন চালায়। আফগানিস্তানের মোল্লারা দেশ চালাইতেছে কিনা জোরে বলেন, জোরে বলেন। বিশ্বের পরাশক্তিগুলা কেউ আফগানিস্তানকে স্বীকৃতি দেয় নাই। মোল্লারা বলছে তোদের স্বীকৃতির গোষ্ঠী কিলাই। তার আল্লাহর বিধান কায়েম করছে, সমাজ থেকে দুর্নীতি দূর করে দিয়েছে, অন্যায় বিতাড়িত করেছে। আল্লাহ আসমান আর জমিনের রহমত আর বরকতের দরজা খুলে দিয়েছেন। যে আপেল বাগানে 20 মণ আপেল হইতো, সেই আপেল বাগানে 50 মণ আপেল হচ্ছে। তারা গাড়ি বানাইতেছে, তারা নানান রকমের নিত্য নতুন জিনিস আবিষ্কার করতেছে। পৃথিবীর বড় বড় দেশের রাষ্ট্রদূত, দেশের রাষ্ট্রপ্রধানগুলা এখন তাদের কাছে গিয়া মেনমেন করতেছে, আমাগরে নেও, আমাগরে নেও, আমাগর সাথে বন্ধুত্ব করো। এবার এই মোল্লারা হবে বিশ্বের সুপার পাওয়ার। আসুন আমরা তাদের কাতারে দাঁড়াই, আলেমদেরকে আগায়া দেই, আলেমদেরকে আগায়া দেই। বাংলাদেশের সবচেয়ে মূল্যবান জায়গা যেটা, যেখান থেকে বাংলার মানুষের ভাগ্য নির্ধারিত হয়, সেই সংসদ ভবনে আলেম প্রতিনিধি পাঠাই। কি বলেন, খারাপ হবে? খারাপ হবে? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বুঝ দান করুন। পুরা বাংলাদেশের মানুষের মেধার মধ্যে, মগজের ভিতরে আল্লাহ তাআলা সহি সমঝ দান করুন বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।